আসসালামু আলাইকুম। ফাইবার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে, এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর অ্যাড-অনস নিয়ে আমরা আলোচনা করব এই সিরিজে। তো এই সিরিজে এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর অ্যাডভান্স, যেমন এসেনশিয়াল অ্যাডভান্স, ফ্রি যে অ্যাডভান্সগুলো আছে, হ্যাপি অ্যাডভান্স আছে, আর তারপরে হেডার ফুটার ব্লক আছে এবং আদার্স যেগুলো আছে সব এলিমেন্টর রিলেটেড যেগুলো আছে সবগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ আমাকে এক ভাই কমেন্টসে বলেছেন যে ভাই আপনি তো ফাইবারের যে সাকসেসগুলো এলিমেন্টর রিলেটেডগুলো দিচ্ছেন, তো আমাদের একটু এলিমেন্টর যদি সিরিজটা হতো, একটা সিরিজ পেতাম তাহলে খুব ভালো হতো। তো আমি চিন্তা করলাম যে এই এলিমেন্টর নিয়ে অনেক ভিডিও আছে কিন্তু সিরিজ রিলেটেড কোনো ভিডিও, তেমন কোনো ভিডিও নেই। ইংরেজিতে দেখলাম আমি এলিমেন্টর সিরিজ। তো আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সবার সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করার। তো আজকে যে প্রথম যে আমাদের এলিমেন্টর প্রো সিরিজের যে প্রথম আমাদের যে ভিডিওটা, সেখানে আমরা আজকে এলিমেন্টরটা কীভাবে সেট আপ করতে হয় এবং এলিমেন্টর প্রোটা কীভাবে সেট আপ করতে হয় সেই সেট আপটা দেখবো এবং জাস্ট সিম্পল কিছু আলোচনা করব এলিমেন্টরের ব্যাপারে। তো আমরা একটু গুগলে সার্চ দিই এলিমেন্টর, এলিমেন্টর দেখি আমরা ওয়ার্ডপ্রেস কি বলছে। ওয়ার্ডপ্রেস বাংলাতে আসি, এলিমেন্টর পেজ বিল্ডার। এই পেজ বিল্ডারটা নিয়েই আমরা আমাদের মূলত আজকে কার্যক্রম। তা আসলে এলিমেন্টর যে পেজ বিল্ডারটা আসলে কি সেইটা আমরা দেখব। Elementor is a page builder plugin that replaces the basic WordPress editor with a live front-end editor, so you can create a complex layout visually. তার মানে এলিমেন্টর এমন একটা পেজ বিল্ডার প্লাগইন, যে প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের যে বেসিক অপশনগুলো আছে সেই বেসিক অপশনগুলোকে এডিট করার মাধ্যমে ফ্রন্ট এন্ডে এটাকে লাইভ করে। সেটাই হলো মূলত এলিমেন্টর পেজ বিল্ডারের মূল যে কাজটা, মানে এলিমেন্টর নিজে যেটা বলছে। এলিমেন্টর ব্লগে ঘুরে আসতে পারে। এই যে এটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এলিমেন্টর একটি পৃষ্ঠা নির্মাতা, মানে পেজ বিল্ডার যেটা বলছে প্লাগইন, যা বুনিয়াদি মানে ওয়ার্ডপ্রেসের যে মূল বিষয়গুলো, সেই মূল বিষয়গুলোর কথা বলছে, বুনিয়াদি সম্পাদক মানে এডিটর যেটাকে বলছে। তাই আসলে এইভাবে বাংলা করলে বুঝে মানে এলিমেন্টরি যে পেজ বিল্ডার প্লাগইন, একটা হলো পেজ বিল্ডার প্লাগইন, যে প্লাগইনটা এলিমেন্টর যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের পেজকে বিল্ড আপ করার জন্য, কন্টেন্ট বিল্ড আপ করার জন্য ব্যবহার করা হয়। এটা মূলত মানে মূল থিম। এটা একটা পেজ বিল্ডার যেটা পেজটাকে ক্রিয়েট করার জন্য, ওয়ার্ডপ্রেস যে কোনো পেজ ক্রিয়েট করার জন্য এটা ব্যবহার করা হয়। তো মোটামুটি এটা আপনারা আরও গুগলে সার্চ দিলে আরও অনেক কিছু জানতে পারবেন। আর এটা নিয়ে কথা বলতে গেলে আরও অনেক সময় চলে যাবে। তো আমরা পেজ বিল্ডারটা যেটা ফ্রি ভার্সন সেটা আমরা আগে ইনস্টল করবো। আর প্রথমেই আপনাকে আগে ফ্রি ভার্সনটা ইনস্টল করতে হবে, তারপর আর আপনি চাইলে অন্যান্য অ্যাডভান্স বা প্রো ভার্সনগুলোই ব্যবহার করতে পারেন। কিন্তু মাস্ট বি আপনাকে এলিমেন্টর ইউজ করতে গেলে আপনাকে ফ্রি ভার্সন যেটা আছে সেইটা আপনাকে এলিমেন্টর যেটা অরিজিনাল যেটা সেইটাকে আপনাকে আগে সেট আপ করতে হবে। তো আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ গেলে এখানে যে সার্চ প্লাগইন আছে এই অপশনে আমরা এলিমেন্টর লিখব। এলিমেন্টর লিখে সার্চ দিলেই আমাদের সেই পেজ বিল্ডারটা চলে আসবে। এই যে এলিমেন্টর, এই সেই ফ্রি পেজ বিল্ডার যেটা এলিমেন্টর পেজ বিল্ডার এটা। এই যে এখানে দেখছেন যে এলিমেন্টর রিলেটেড যেগুলো আছে, যে এসেনশিয়াল অ্যাডভান্স, প্রিমিয়াম অ্যাডভান্স, এলিমেন্টর হেডার ফুটার ব্লক,
elements kit, Elementor, starter templates, happy advance, ultimate, unlimited Elementor for Elementor, elements for Elementor, sticky header, মানে Elementor head, মানে অনেক Elementor রিলেটেড অনেকগুলো প্লাগইন আছে যেটা Elementor পেজ বিল্ডারকে আরো স্মুথ, আরো মানে ভালো ভাবে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার জন্য এই সব অ্যাটমসগুলো আমরা ব্যবহার করব, ধীরে ধীরে করব। তো আমরা Elementor পেজ বিল্ডারটাকে ইনস্টল করি। এখানে ইনস্টল নামে ক্লিক করলেই এটা ইনস্টলিং হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে ইনস্টলিং চলছে। একটু সময় নেবে, এটা নেটের স্পিডের উপর নির্ভর করে। আমরা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করলে এলিমেন্টর তার নিজের যে ইনস্টল করার পরে এই অপশনটা দেখাবে, এটা আমরা ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর আমরা এখন এলিমেন্টরটা ওপেন করব। কিভাবে? জাস্ট আমরা এখন একটা নিউ পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ। অ্যাড নিউ আসার পর আমরা এলিমেন্টর নামে একটা নাম দিলাম, এডিট উইথ এলিমেন্টর। এই এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলে আমাদের এই পেজটা এডিট করার জন্য একটা অপশন চলে আসবে। এই এলিমেন্টরে আমরা পেজটা এডিট করছি কিসের মাধ্যমে? এলিমেন্টরের মাধ্যমে। এই হলো আমার পেজের যে ফন্ট এন্ড, মানে যেটা আমরা ক্লায়েন্ট যেটা দেখতে পাবে সেই অপশনটা। তো এটা হলো ফ্রন্ট এন্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মেনু আছে এলিমেন্টরের। এই যে এটা হলো ইনার সেকশন, মানে আমি যখন কোন একটা সেকশনের ভিতরে আরো একটা সেকশন নিতে চাইবো, আমার প্রয়োজন হবে। সাপোজ আমি এখানে একটা সেকশন নিলাম, এখানে একটা সেকশন নিলাম, যে সেকশনটার মধ্যে এখন আমার একটা সেকশনের দরকার। তখন আমি চাইলে এই যে 9 ডটে, এই 9 ডটে ক্লিক করার পর এই ইনারে সেকশনকে ড্র্যাগ করে নিয়ে আসা, মানে চাপ দিয়ে মাউসের লেফট ক্লিকটাকে চাপ দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে এখানে আরো দুইটা সেকশন ক্রিয়েট হবে। এটাই হলো ইনার সেকশন। আমরা আজকে কোনো কাজ দেখাবো না, এই ফার্স্ট প্রথম পার্টে আমরা কোনো কাজ দেখবো না, আমরা শুধু জাস্ট এই মেনুগুলো সম্পর্কে পরিচিত হবো। এটা হেডিং। হেডিং বলতে আপনারা যদি HTML CSS করে থাকেন তাহলে এই হেডিং এর জন্য 6টা ট্যাগ আছে, যে ট্যাগগুলো হচ্ছে H1 H2 H3 H4 H5 এবং H6। এই যে এই 6টা হেডিং ট্যাগগুলো আছে। এই হেডিং ট্যাগগুলো এখানে মূলত হেডিং, যেমন এইটা একটা হেডিং হতে পারে, এটা একটা হেডিং আমরা হেডিং হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখি যে এই যে হেডিং, এই যে 6টা ট্যাগ, এই যে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, এই যে 6টা ট্যাগ, এটা এক একটা নির্দিষ্ট পরিমাণে পিক্সেলে মাপ করা আছে। এটা HTML ফরম্যাট থেকেই H1, এটা H2, এটা H3, এরকম। এটা হলো হেডিং ট্যাগ। হেডিং মানে হচ্ছে যে আপনি যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখবেন তার প্রত্যেকটা সেকশনে একটা করে হেডিং ট্যাগ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এটা হেডিং ট্যাগটা দেওয়ার মূল কারণটা হলো যে আপনি এখানে কিন্তু হেডিং না দিয়ে প্যারাগ্রাফ ট্যাগও দিতে পারবেন। যেমন আমি বলি আপনাকে, এইখানে আপনি হেডিং না দিয়ে এই যে টেক্সট এডিটর দিয়ে আপনি যে কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগও দিতে পারবেন। সাপোজ আপনি এইটুককে হেডিং করবেন, মানে এইটুককে হেডিং করলে এখান থেকে আপনি হেডিংটা করে দিলেন। অথবা আপনি যদি মনে করেন না আমি কেন এখানে হেডিং করবো, আমি এখান থেকে এটার টাইপোগ্রাফিতে গিয়ে আমি সাইজটা বাড়িয়ে দিলাম 50 পিক্সেল, সাইজটা বাড়িয়ে দিলাম, ফন্ট ওয়েটটা বোল্ড করে দিলাম। তাহলে এই যে এটাও তো হেডিং এর মতো লাগছে, কিন্তু এটা হেডিং এর মতো লাগলেও এটা কিন্তু হেডিং ট্যাগ না। যখন আপনি এসইও করবেন, এই এসইওর জন্য এইটা হলো বেস্ট। এইভাবে যেখানে আপনার হেডিং দরকার, তখন এসইও যাতে কি যখন এসইও করবেন, মানে যারা এসইও সম্পর্কে জানেন, যখন এসইও করবেন তখন আপনার সার্চ ইঞ্জিন গুগল হোক, তারপরে বিং হোক, বা আরও যেগুলা অন্য সার্চ ইঞ্জিন আছে, ইয়ানডেক্স, বাইজু, যেগুলাই হোক, যখনই ওরা সার্চ ইঞ্জিনে যখনই ক্লায়েন্ট কোনো কিছু সার্চ করবে, তখন আপনার এই ওয়েবসাইট থেকে এটা যে হেডিং, এটা যে হেড, এটা যে এই সেকশনটার একটা হেড বা এই সেকশনটার একটা হেডিং অংশ, সেটা সে বুঝতে পারবে। এই সেকশনটা যে একটা প্যারাগ্রাফ অংশ, সেটা পি ট্যাগের মাধ্যমে সেটা বুঝতে পারবে।
এটা এসইওর জন্য সবচেয়ে পারফেক্ট। এই কারণে যেখানে হেডিংয়ের প্রয়োজন হবে সেখানে এই হেডিং ট্যাগটা ব্যবহার করবেন। এটা ইমেজ ড্রাগ করে নিয়ে আসতে হবে, এগুলো সব যা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এটা ইমেজ জাস্ট যে কোনো ইমেজ যদি আপনার দেওয়ার প্রয়োজন হয় জাস্ট ড্রাগ করে নিয়ে ছেড়ে দিন। না ইমেজ আমি দেখাবো না, কার্ডটা পরে দেখাবো। টেক্সট এডিটর এটা অলরেডি দেখিয়ে দিলাম ভিডিওতে। ভিডিও যে কোনো ভিডিও আপনি যদি আপনার কন্টেন্টে দেখাতে চান কোনো ক্লায়েন্টকে, তাহলে ভিডিওর জন্য এটা বাটন সেম, এটা নিয়ে এসে রেখে ছেড়ে দিলে এটা বাটন, যে কোনো ক্লিকেবল বাটন আপনি তৈরি করতে পারবেন এখান থেকে। ডিভাইডার এটা আলাদা করার জন্য, এটা একটু দেখাই, যদিও এটা দেখাবো। এটা দুইটা সেকশনকে আপনার আলাদা আলাদা করার জন্য, যেমন এই যে ডিভাইডারটা দিলে কি হবে, যে ধরেন এখানে আপনার দুইটা ট্যাগ, এখানে একটা হেডিং আছে, আপনি চাচ্ছেন যে আরেকটা হেডিং এর মাঝখানে আমি একটা ডিভাইডার দিয়ে দেবো, যাতে দুইটা আলাদা হয়ে যায়। এই যে ডিভাইডারটা দিয়ে দিলে আপনার এটা আলাদা হয়ে গেল। এটা আপনি নির্দিষ্ট পরিমাণ কাস্টমাইজ করতে পারবেন। তো এই হলো ডিভাইডারের কাজ। ডিভাইডারের পর কি আছে স্পেসার। স্পেসার আপনি এটা ড্র্যাগ করে নিয়ে এসে রেখে দেবেন নির্দিষ্ট পরিমাণ স্পেস দেওয়ার জন্য। গুগল ম্যাপ, আপনার যদি সাইটে আপনি গুগল ম্যাপ অ্যাড করতে চান তাহলে এখান থেকে নিয়ে সেটা রেখে দিবেন। আমরা এটা প্রত্যেকটা নিয়ে পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। এটা আইকন, যে কোনো পজিশনে আপনার যদি আইকন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই আইকনটা দিতে পারবেন। আর এগুলো আমরা প্রো ভার্সনের জন্য, পোস্ট পোর্টফোলিও এটা আমরা প্রো ইনস্টল করব, তারপরে দেখাবো। আমরা ফ্রি ভার্সন নিয়ে আগে আলোচনা করব। এটা প্রো ভার্সন। জেনারেল অপশনে আসলে ইমেজ বক্স এবং আইকন বক্স এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক কাজে লাগে। মানে একটা ইমেজ থাকবে যেখানে কিছু টেক্সট থাকবে, একটা হেডিং থাকবে, একটা লিঙ্ক বাটন থাকবে, এইটা আপনারা করতে পারবেন। এখানে আমি দেখাই, এটা দেখাই একটু। আমার ক্লায়েন্ট মনে হয় আমাকে মেসেজ করেছে, আমি একটু দেখি। যেটা বলছিলাম, এই যে ইমেজ বক্সটা আমি বিস্তারিত আলোচনা করব। তা আমি আসলে ভিডিও দিতে পারি না কারণ আমার সময় কম। আপনি এখানে চাইলে এই যে হেডিংটা দিতে পারবেন, হেডিংয়ের পর এখানে নির্দিষ্ট পরিমাণ টেক্সট দিতে পারবেন। আপনি যদি চান যে না আমি এখানে বাটন দরকার, জাস্ট এখান থেকে বাটনটা ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবেন, এখানে একটা বাটন তৈরি হয়ে গেল, লিঙ্ক আপ করে দেবেন। তো এইটা হলো ইমেজ। আর আইকন হলো সেম, জাস্ট ইমেজের জায়গায় আইকন ব্যবহার করবেন এখানে, আর কিছুই নাই। আর স্টার রেটিং, আমরা বিভিন্ন ইয়াতে যেগুলো রেটিংস দেখতে পাই, যেমন 5-এর মধ্যে, যেমন দেখাই আপনাদের, এই যেমন এই এরকম রেটিং, যেমন আমরা ফাইবারে যারা কাজ করি তারা দেখবেন যে ক্লায়েন্ট একটা রেটিং দিতে পাই। এরকম আপনি হয়তো কোনো প্রোডাক্ট এখানে প্রোডাক্ট সেল করবেন, যে প্রোডাক্ট আপনি এখানে দিয়ে দিলেন, প্রোডাক্টের একটা রেটিং দিয়ে দিলেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে বা যে এটা পারচেজ করতে আসবে প্রোডাক্টটা সে দেবে যে না এটা তো রেটিংটা 5/5, মানে খুব ভালো। এটা হলো রেটিং এর কাজ। আর হলো রেটিং এর পরে আছে ইমেজ ক্যারোজল। এটা বিভিন্ন ধরনের ক্যারোজলের ক্ষেত্রে মানে স্লাইডার, এটা ইমেজ স্লাইডার হিসেবে ব্যবহার করতে পারবে। এটা আইকন লিস্ট, বেসিক গ্যালারি, একটা আপনি চাইলে একটা গ্যালারি তৈরি করে রাখতে পারবেন। এখানে ড্রাগ করে নিয়ে এসে আমরা সবগুলোই আলোচনা করবো। কাউন্টার, এটা হলো প্রোগ্রেস বার। কাউন্টার মানে এটা টাইম কাউন্ট করবে। আমরা অনেক ওয়েবসাইটে হয়তো ঢুকলে দেখতে পান যে টাইম কাউন্ট করছে, এই কাউন্টারের মাধ্যমে আমরা এটা করতে পারবো। প্রোগ্রেস বার, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে কারো স্কিল দেওয়া থাকে, যে HTML এ 90%, তারপর CSS এ 100%, PHP তে 10% বা 50%, এরকম বিভিন্ন স্কিল দেওয়া থাকে। টেস্টিমোনিয়ালস, এটা হলো টেস্টিমোনিয়ালস হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক যেটা দেওয়া থাকে, যে আপনার কাছে কাজ করে নিয়েছে সেই ফিডব্যাকটা টেস্টিমোনিয়ালস আকারে দিয়েছে, বা স্টুডেন্ট কোনো একটা প্রতিষ্ঠানের আপনি চালান, সে প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কোনো ফিডব্যাক, সেটা। আর ট্যাব হলো যে আপনার এই যে ট্যাবটা দেখতে পাবেন, যে এরকম যে আপনি বিভিন্ন ধরনের কোশ্চেন আকারে যেটা দেওয়া থাকে, যেটা অ্যান্সারটা দেওয়া থাকে, জাস্ট ট্যাবে ক্লিক করলে ট্যাবে দেওয়া থাকবে যে কোশ্চেন নাম্বার 1, যে আপনার এখানে কোশ্চেনটা দেওয়া থাকবে, বা কোনো একটা কোয়ারি যদি থাকে কোনো আপনার, বা ক্লায়েন্ট হয়তো বা যে কেউ আপনার ওয়েবসাইটে আসলে যেসব প্রশ্নগুলো হয়তো তাদের মনে হতে পারে যে এই প্রশ্নগুলো উত্তর থাকলে ভালো হতো, তখন আপনি এখানে কোশ্চেন 1 দিয়ে এটার অ্যান্সার দিয়ে দেবেন, একটা কোশ্চেন দিয়ে দিলেন যেটার অ্যান্সার আপনি লিখে দিলেন। এটা ট্যাবের মাধ্যমে করতে পারবেন। আর
ট্যাব, আর এটা হলো অ্যাকর্ডিয়ন, যেটা ট্যাবের মতোই তো ওটা এটা হলো আপনার ভার্টিক্যালি, আর ওটা হলো হরিজন্টালি ট্যাবগুলো করা থাকবে, জাস্ট সেম। আর পরবর্তীতে আছে হলো এটা নিয়ে আমরা আলোচনা করব, আরও বিস্তারিত আলোচনা করব। আর টগল, এটা অ্যাকর্ডিয়ন আর এটা হলো টগল, এগুলো মোটামুটি সিমিলার। অ্যাকর্ডিয়ন টগল মোটামুটি সিমিলার, কিছুটা পার্থক্য আছে এদের মধ্যে। আমরা যখন আলোচনা করব তখন এটা নিয়ে টোটালটা কথা বলবো। আর জাস্ট শুরু বাটনগুলো পরিচয় করে দিয়েছি। এখানে সোশ্যাল আইকন, মানে আপনার সোশ্যাল যেসব লিঙ্কসগুলো থাকবে আপনি এটাকে ড্র্যাগ করে নিয়ে সেখানে রাখলেন। অ্যালার্ট অপশন, এটা সাউন্ড ক্লাউড, এটা শর্ট কোড, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হতে পারে। আমরা বাইরে যখন কোনো ডিজাইন করবো সেই ডিজাইনটাকে আমরা এখানে চাইলে যখন ইমপ্লিমেন্ট করব তখন সেটা, যেমন সেক্ষেত্রে কোনো ফর্ম হতে পারে, সেক্ষেত্রে আপনার কোনো টেমপ্লেট হতে পারে, সেটা ডিজাইন করার পর শর্ট কোডটা আমরা নিয়ে এসে জাস্ট ওখানে একটা শর্ট কোড পাওয়া যাবে, ওই শর্ট কোডটা এখানে এখানে দেওয়ার পর শর্ট কোডটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সাথে সাথে ওই ডিজাইনটা এখানে চলে আসবে। আলোচনা করবো সামনে। আর এটা সাইড বার, আর সাইট এই যে এগুলা হলো প্রো ভার্সনের মধ্যে, সুতরাং এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর এটা হলো ই-কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা প্লাগইন, সেটা হলো ই-কমার্স। যে ই-কমার্স দিয়ে আপনি যে কোনো কিছু আপনার ওয়েবসাইটে সেল করতে পারবেন ই-কমার্সের মাধ্যমে। অনেক ভালো একটি সফটওয়্যার, মানে প্লাগইন সফটওয়্যার, অবশ্যই প্লাগইন। যে প্লাগইন দিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা টোটাল প্রত্যেকটা অপশন নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি আমি প্রথমেই যেটা দেখালাম সেটা হলো যে এই বেসিক অপশনগুলো প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব, খুব ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই এলিমেন্টর সিরিজটা কেমন লাগলো বা কেমন হবে এটা অবশ্যই আপনারা জানাবেন। আমি চেষ্টা করবো একের পর এক আপনাদের টিউটোরিয়াল দিতে। তো আমি আমার পার্সোনাল কাজের জন্য একটু ব্যস্ততার মাঝে আছি, যার কারণে আমি ভিডিও টিউটোরিয়াল দিতে পারছি না। তবে ফাইবার সাকসেসগুলো আমি মাঝে মধ্যে দিব। আর এই সিরিজটা আমি একটু টাইম নিয়ে তৈরি করবো, কারণ খুব বেশি পরিমাণে ইনফরমেশন যাতে আপনাদের আমি দিতে পারি। আর খুব ভালো একটা প্লাগইন ওয়ার্ডপ্রেসের জন্য, এবং প্রচুর হিউজ পরিমাণে কাজ আছে। আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে এলিমেন্টর দিয়ে দেখেন যে কি পরিমাণ কাজ। এলিমেন্টর দিয়ে কত পরিমাণে কাজ বা কত গিগ আছে দেখেন। 7800 সার্ভিস অ্যাভেলেবল। এই যে টপ রেটেড সেলার, এটা টপ রেটেড সেলার, শুধুমাত্র এই এলিমেন্টরকে কেন্দ্র করে টপ রেটেড সেলার। আর লেভেল 1 লেভেল 2, এই যে লেভেল 2 মানে অ্যাভেলেবল, লেভেল 2 লেভেল 1 এগুলো তো অ্যাভেলেবল। 13টা অর্ডার কিউতে। আই উইল বি ইয়োর এলিমেন্টর এক্সপার্ট ফর এলিমেন্টর ওয়েবসাইট এলিমেন্টর প্রো। এই তো সম্ভবত বাংলাদেশে টপ রেটেড সেলার। চিন্তা করেন, ফেব্রুয়ারি 19 তারিখে জাস্ট জয়েন করেছে, মানে 2 বছর হলো সব টপ রেটেড সেলার। এবং সে কতগুলো এইটাতে সে 47টা গিগ অলরেডি, তার মানে 47টা রিভিউ, মানে মোটামুটি তো 60-70টা মতো সে সেল করে ফেলেছে। 13টা অর্ডার তার কিউইতে আছে। এইটা দেখেন 192টা তার রিভিউ আছে, তার মানে প্রায় ধরেন 250 মতো তার সেল আছে। ফাইবার চয়েস টপ রেটেড এলিমেন্টরে। সুতরাং এলিমেন্টরে অনেক ভালো একটা ক্যারিয়ার আছে, তবে খুব ভালোভাবে জানতে হবে, তাহলে এলিমেন্টরে কাজও আছে, প্রচুর কাজ। এলিমেন্টরে অনেক কাজ আছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও দিই সাথে সাথে আপনি সেই নোটিফিকেশানটি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।